আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে বেশি প্রয়োজনীয় সম্পদ, সেটা কোরআনের ভাষায় যদি আমরা সেটা নিয়ে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা।" আল্লাহ তাআলা বলেন যে, "আমি তোমাদেরকে যে কত নিয়ামত দিলাম সেটা যদি গণনা করতে থাকো, কোনদিনও গণনা করে শেষ করতে পারবে না।" আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছেন। চতুর্দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। তার মধ্যে স্পেশাল একটি নিয়ামত হচ্ছে ওয়াল আসর, সময়ের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেটা অত্যন্ত দামি একটি নিয়ামত। কিভাবে? একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি চাইলেই আর নিজ থেকে তিনি আর নেক আমল করতে পারেন না। তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। যদিও সদকায়ে জারিয়ার দরজা খোলা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দান করেছেন সময়, সেটাকে যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন বা সঠিক ব্যবহার করতে চান, তাহলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। এই গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে সময়ের সামনে এই পৃথিবীর এত মূল্য নেই, সময়ের যতটুকু মূল্য। কিভাবে? এই সময়েরকে যথাযথভাবে ব্যবহার করে তার চেয়ে আরো ১০ টা পৃথিবীর সমান বিশাল একটি জান্নাত আপনি কিনতে পারবেন। এই সময়কে ব্যবহার করে। মানুষ যারা পিছিয়ে আছেন, তারা সময়কে সঠিক ব্যবহার না করতে পারায় তারা পিছিয়ে আছে। আর যারা দুনিয়ার জীবনে সাফল্য অর্জন করেছেন এবং পরকালের জীবনেও তারা সঠিক সময়ের ব্যবহার করেছেন। সময় এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন আমরা আলোচনা করতে চাই। একেবারে সংক্ষিপ্ত মৌলিক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আসর, ওয়াল আসর শপথ সময়ের, শপথ জামানা, ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানবজাতি লাফি খুসর ক্ষতিগ্রস্ত। তাহলে গোটা একটা জাতি সমস্ত মানুষের মধ্যে বলা হলো ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানবজাতি লাফি খুসর ক্ষতিগ্রস্ত আছে। ইল্লাল্লাযিনা আমানু কেবল যারা ঈমান গ্রহণ করলো তারা ব্যতীত। ওয়া আমিলুস সলিহাত এবং যারা নেক আমল করে তারা ব্যতীত। ওয়াতাওয়াসাও বিল হক যারা সত্যের উপর রয়েছে তারা ব্যতীত। ওয়াতাওয়াসাও বিস সবর এবং যারা ধৈর্যশীল হয়। এটা হচ্ছে এক অনুবাদ। আরেকটি অনুবাদ হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক যারা একে অপরকে সত্যের হকের কথা বলে, হকের পরামর্শ দেয়, সঠিক পরামর্শ দেয়। ওয়াতাওয়াসাও বিস সবর এবং একে অপরকে আল্লাহর প্রতি ধৈর্যশীল হওয়ার ব্যাপারে পরামর্শ দেয়। পুরা জাতিগোষ্ঠী ক্ষতিগ্রস্ত আছে শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান গ্রহণ করেছেন তারা ব্যতীত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় যে নিয়ামত দান করেছেন সেটা কত গুরুত্বপূর্ণ। আমার কাছে যদি আজরাইল চলে আসে তখন চাইলেই আমি দুনিয়াতে আর থাকতে পারব না। যেই দুনিয়াতে সুখে থাকার জন্য আমি দিন-রাত কষ্ট করছি, কিন্তু আমার যদি মরণ চলে আসে তাহলে সেখানে আমি থাকতেও পারবো না, আর সেই শান্তিও আমি ভোগ করতে পারবো না। একজন মানুষের সারা জীবন পরিশ্রম করে ফেলে একটা দালান, একটা ভবন নির্মাণ করার পিছনে। কিন্তু কাঙ্ক্ষিত একটা বিষয় পাওয়ার জন্য। কিন্তু ওই বিষয়টাই পরবর্তীতে দেখা যায় অধিক পরিমাণে মানুষই তার গ্রহণ করতে পারে না। সেজন্য আমরা এটা পাবো না পাবো না, এটা নিজে গ্রহণ করতে পারবো কিনা, আমি কি সেই পর্যন্ত হায়াত পাবো কিনা সেটা আমি জানি না। কিন্তু এই সময়কে যদি যথাযথ ব্যবহার করে আমি যদি পরকালে একটি জান্নাত কামাইতে পারি, তাহলে সেটা আমি 100% উপভোগ করতে পারবো, সেটা আমি পাবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে স্পেশাল একটি নিয়ামত হচ্ছে সময়। আর এই সময়কে যথাযথ ব্যবহার করি মানুষ
সাফল্যের বহুদূর পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের চলার পথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সময়কে যথাযথ ব্যবহার করে সময়ের সাথে সম্পৃক্ত যাবতীয় সবকিছু, যেমন নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত, রোজা সময়ের সাথে সম্পৃক্ত, ইত্যাদি যাবতীয় কাজ কোনো একজন মানুষ যদি, শেষ কথা হচ্ছে এই, রুটিন মাফিক, ইসলামিক রুটিন মাফিক কোনো মানুষ যদি জীবন যাপন করেন, তাহলে আশা করা যায় তার জীবনের এই সময়টা যথাযথভাবেই চলবে এবং সাফল্যের ধার প্রান্তে ইনশাল্লাহ তিনি যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সময়কে যথাযথ ব্যবহার করে সময়ের কাজ সময়ে করার সেই তৌফিক দান করুন। এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা কথাগুলো শুনলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।